নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলা থেকে মেঘনা নদীর বিপজ্জনক স্থান দিয়ে বিভিন্ন রুটে চলছে নৌযান। প্রতিদিন এসব নৌরুট দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে হাজারো যাত্রী। দুর্ঘটনার আশঙ্কা থাকলেও স্থানীয় প্রশাসন এসব অবৈধ নৌযান বন্ধ করতে পারছে না। ফলে নিয়ম নীতির তোয়াক্কা না করেই মেঘনায় যাত্রী পারাপার করছে ছোট ট্রলার ও লঞ্চ। এতে করে যে কোনো সময় বড় নৌ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ভোলা থেকে মোহাম্মদ অনিক আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সরকারি নিয়মে 15 মার্চ থেকে অক্টোবর পর্যন্ত 8 মাস ভোলার মেঘনা নদীতে 190 কিলোমিটার এলাকাকে বিপজ্জনক এলাকা চিহ্নিত করা হয়। এই সময় ওই এলাকা দিয়ে চলতে পারবে না সব ধরনের অনিরাপদ নৌযান। অথচ এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিদিনই চলছে ফিটনেস ও অনুমোদন ছাড়া ছোট লঞ্চ ও ইঞ্জিন চালিত ট্রলার। দু একটি রুটে সি ট্রাক বা সমুদ্র পরিবহন অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া লঞ্চ থাকলেও বেশিরভাগ রুটে ইঞ্জিন চালিত নৌকায় চলাচল করতে হচ্ছে যাত্রীদের। ভোলার সাথে দক্ষিণ অঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ হওয়ায় নদীপথেই বেশি যাতায়াত করতে হয় যাত্রীদের। তাই বাধ্য হয়ে যাত্রীরা ঝুঁকিপূর্ণ ট্রলার, ইঞ্জিন নৌকা, ফিটনেসবিহীন ছোট লঞ্চে মেঘনা নদীর এই বিপজ্জনক এলাকাটি পাড়ি দিচ্ছেন। এখন তো কালবৈশাখী ঝড় চলতেছে, নদী খুবই উত্তাল থাকে। ঝড় আসলে যেটা খুবই উত্তাল থাকে, তো আমরা যাত্রী পারাপার করি। এর মাঝে ছোট ছোট কিছু স্টিল বডি আছে, ওগুলা মোটর নিরাপদ না, ওগুলা খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় যাত্রীদের দুর্ঘটনা ঘটতে পারে। ছোট যে নৌযানগুলো, এগুলো যদি এরকমের ঝুঁকিপূর্ণভাবে চলাচল করে, বিভিন্ন সময় আমাদের জীবনের প্রতি ঝুঁকিপূর্ণ হতে পারে। মানুষ পারাপার যা ছোট ছোট কাঠগুলো, এগুলো যদি নদীর মাঝখানে যখন বৃষ্টি বর্ষা হয়ে যায়, তখন মানুষ নিরাপত্তা নাই কোনো, তখন এই ছোট কাঠগুলা ডুবে যেতে পারে। যেমন সরকার যদি এত বড় একটা লস দিত, তার সাথে মানুষের নিরাপত্তা খুব ভালো হইতো, পারাপার যাইতে খুব সুবিধা হইতো। এদিকে অনিরাপদ লঞ্চ চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছেন নদী বন্দরের এক কর্মকর্তা। পাশাপাশি এসব বিপজ্জনক অনিরাপদ নৌযানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সর্বোচ্চ চেষ্টা করি মনে করেন তাদেরকে না করতে পারে, তারপর তাদেরকে যদি চলে আমরা এ বিষয়ে আমরা ব্যবস্থা নেবো। বুঝছেন, আমাদের নজরদারি আছে, ওপর থেকে যদি ছেড়ে আসে ওইটা তো আর আমরা ঠেকাইতে পারি না। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।